রেল লাইনে অটোরিকশা নিষ্পেষিত হয়ে প্রায় অর্ধ মাইল দূরে গিয়ে ভেঙে চুরে গেছে। তো এতে কিন্তু 5 জন নিহত হয়েছে। এই ধরনের ঘটনা কেন ঘটছে সেটা কিন্তু আপনিও জানেন, আমিও জানি। এই অদক্ষ চালকদের কারণে এবং এই যে যে অব্যবস্থাপনা, রেল লাইনের যে অব্যবস্থাপনা, এটির কারণে এই ধরনের ঘটনা কিন্তু আসলে ঘটে থাকে। এই বিষয়গুলো যদি কর্তৃপক্ষ নজরে না আনে, আপনি আসলে অতটা চিন্তা করে একটাই কাজ হবে, সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি হবে। এটিও দরকার, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে অটো চালক উনি কিন্তু কোনো রকম ট্রেনিং ছাড়া, লাইসেন্সবিহীন উনি কিন্তু রাস্তায় গাড়ি চালাচ্ছে, ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটেই থাকছে। অন্যদিকে আমরা আরো একটি ঘটনা কিন্তু এই যে চিন্ময় নিয়ে দেখলাম। চিন্ময়ের কারণে দেখা যাচ্ছে ভারত কিন্তু বিবৃতি দিচ্ছে, একাধিক বিবৃতি দিচ্ছে। কিন্তু এই যে এখানে যে একজন অ্যাডভোকেটকে হত্যা করা হলো, একজন অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, তার ব্যাপারে কিন্তু আমাদের দেশে মুসলমানরা সেরকম উগ্রবাদী কোনো কিছু দেখায়নি। তো এই যে এই ব্যাপারটা কিন্তু আসলে বুঝতে হবে যে আমরা আমাদের দেশের সংখ্যালঘু নিরাপদ। সংখ্যালঘু আজকে যদি একজন মারা যেত এরকম অ্যাডভোকেট বা অন্য কেউ, তাহলে কি হতো? গ্রেফতারের ফলে বা এই যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে যে গ্রেফতার করা হলো, বা এই যে তার কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের তথ্য আলামত পেয়ে যে তাকে গ্রেফতার করা হচ্ছে, এতেও দেখা যাচ্ছে বহির্রাষ্ট্রগুলো বা বিদেশি রাষ্ট্রগুলো কিন্তু বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছে। তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। যারা বর্তমান সরকারের দায়িত্বে আছে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে আসলে তারা কিন্তু রাজনীতিবিদ না। রাজনীতিবিদরা কিন্তু আসলে অন্য রাষ্ট্র বা অন্য পক্ষের যে বা বিরোধী পক্ষ অথবা দেশের যে ভৌগোলিক বা যে আন্তর্জাতিক যে রাজনীতির যে নীতি বা প্রক্রিয়া বা পদ্ধতি, সেগুলো কিন্তু তারা অতটা দক্ষ না বা সেগুলো হ্যান্ডেল করে অভ্যস্ত না। তো নতুন সরকার বা গণতান্ত্রিক সরকার আসলে হয়তো বা এতে কোনো একটা পরিবর্তন আসবে, এবং এই যে বিরোধী দল সহ, পতিত সরকার সহ অন্যান্য দলের যে ষড়যন্ত্র, সেগুলো কিন্তু ধীরে ধীরে এই সরকার সহ জনসাধারণকে রুখে দিতে হবে। আপনার মতামত ভিডিও কমেন্ট সেকশনে করুন। ধন্যবাদ।